13ই মার্চ 2024 খুব সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বেলুড় মঠে। সেখানে ভোগ প্রসাদ খেয়ে আরতি দেখে আমরা চলে গিয়েছিলাম বেলুড়ের ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইএসআই হসপিটালের পাশের পলাশ বাগান দেখতে। সেই দিন আমাদের বেড়ানোর বাকি ভিডিও লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তবে এই ভিডিওতে থাকবে মানুষের আবেগ ও বিশ্বাসের আরেক নাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরকে নিয়ে। কিভাবে নতুন নিয়মে এখন পুজো দেবেন, কিভাবে ওখানে ভোগ প্রসাদ পাবেন, তাছাড়াও থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সেই দিন আমরা মেট্রো করে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে পৌঁছেছিলাম। আর এই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, আর টিকিট লাগে পার হেড 25 টাকা করে। দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন এবং লোকাল ট্রেনের স্টেশন দুটো স্টেশনই একদমই পাশাপাশি। আর এই ট্রেন স্টেশনের সামনেই রয়েছে স্কাই ওয়াকের গেট। 500 মিটার মতো রাস্তা, মন্দিরের দরজা পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে ওই 10 মিনিটের মতো। 50 টাকার একটা দিয়ে দাও তাহলে। এইটা দেবে, যেটা বলবেন এইটা দুটো জবার মালা এক্সট্রা দিয়ে দিও। ও আচ্ছা, এখন মালা নিতে দেয় না। থাকলে তো আমাদেরই বিক্রি হবে না। দেখি 50 টাকা ডালাটা একটু কিরকম হয়। আচ্ছা, এই হচ্ছে 50 টাকার ডালা। আর ডালার ভিতরে কি আছে? সব রকম ফুল আছে, মায়ের কাপড় আছে, আলতা সিঁদুর আছে, আর মিষ্টি আছে, সব দিয়ে। আচ্ছা, এই মিষ্টিটা কত? বাবু দেখো, এই মিষ্টি দিলে একই মিষ্টি, সাইজে বড়। আচ্ছা, এইটা কি? এইটা এটা হচ্ছে মিল্কের, এটা হচ্ছে 100 গ্রামের দাম 50 টাকা। আর এমনি আলাদা করে পেড়ার দাম কি রকম? আলাদা করে কিনলে 3 টাকা আছে, 6 টাকা আছে, 5 টাকা আছে। 3 টাকা, 6 টাকা আর 5 টাকা। আচ্ছা, একটা ধূপকাঠি দিয়ে দেবেন তো। ধূপকাঠি এলাও নেই? বিক্রি হবে তোমার থেকে, আমি 10 টাকা নিয়ে ও নেব। আচ্ছা, এতে যেই ঢুকবে না ফেলে দেবে, তখন তোমার কষ্ট লাগবে। ও আর তাহলে দেখো, উনি জেনে শুনে আমাকে দিবে। তাহলে বাবার মাথায় যে জল ঢালবো, তো আকন্দ ফুল টুল ওই সমস্ত কিছু? মালা, ধূপকাঠি, মোমবাতি কিচ্ছু জানে না, দুটো কুচো ফুল নিয়ে যেতে হবে। এই কুচো ফুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লকডাউন থেকে বন্ধ। আচ্ছা, কার্ডটা রেখে দাও, প্রসাদ ভালো লাগলে। হ্যাঁ একটু দেখিয়ে দাও তাহলে। আর ছবি রয়েছে। আর ওই দোকানের দিকটা? নাম্বার 78। দেখি দোকানের নামটা একটু দেখিয়ে দিন। আমাদের নিচে না বলছি, এখন নিতে দেয় না কি কি? মালা, মালা, ধূপকাঠি, মোমবাতি। মালা, ফুল, মালা, ধূপটা, ফুলটা লুজ যাবে, ও, মালা যাবে। মালা, ধূপকাঠি আর মোমবাতি পুরোপুরি বন্ধ। যাবে না। আচ্ছা, তুমি বাড়ি ও, থেকে আনলেও নারকেল যাবে। গোটা যাবে না, নারকেল ভাঙা যাবে। ও, বাইরে থেকে ভেঙে নিলে বলছি নারকেল। নারকেলও নাকি গোটা নেওয়া যাবে না। ঠিক। আমি বেশ কয়েক বছর পরে এলাম এই মন্দিরে, তবে এই বদলে যাওয়া নিয়মে বেশ অবাকই লাগলো। আমার মতো যারা বেশ কয়েক বছর বাদে আসছেন দক্ষিণেশ্বরের মন্দিরে, তাদের এই নিয়মটি জানা থাকলে উপকৃত হবেন যে আপনারা মালা, ধূপকাঠি, মোমবাতি এবং গোটা নারকেল নিয়ে পুজো দিতে আসতে পারবেন না। শুধু তাই নয়, পুজো দেওয়ার সময় জানলাম আগে যেমনি 12টি শিবলিঙ্গ আমরা স্পর্শ করে জল ঢেলে পুজো দিতাম, এখন কিন্তু আপনি ছুঁতেও পারবেন না, আর ওইভাবে জলও ঢেলে পুজো দিতে পারবেন না। এই হলো মন্দিরের প্রথম ঘাট। মানে বেশ কিছু বছর আগে যেখান থেকে মন্দিরের প্রবেশ পথ ছিল, ঠিক তার সামনের ঘাটটা। তো এই ঘাটটা দেখলাম তুলনামূলকভাবে অন্যান্য ঘাটগুলোর তুলনায় বেশ ফাঁকাই রয়েছে। তাই মন্দিরে প্রবেশ করার আগে গঙ্গায় হাত পা ধোয়ার জন্য আমরা এই ঘাটটাতেই নেমেছিলাম। মানুষের বিশ্বাস, এই গঙ্গা স্নানে নাকি পবিত্র হওয়া যায়। মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা আপনারা 3টে জায়গা থেকে পাবেন। প্রথমত স্কাইওয়াক, দ্বিতীয়ত মন্দির চত্বরের ভিতরেই ডালা আর্কেড থেকে, এবং তৃতীয়ত মা ভবতারিণী ফেরিঘাটে যাওয়ার রাস্তার মুখে বেশ কিছু ডালার দোকান আছে। তো সেখান থেকে ডালা কেনার পর আপনারা ওই সমস্ত দোকানেই কিন্তু আপনাদের জুতো, ব্যাগ, মোবাইল রাখতে পারেন। কিন্তু মন্দিরের ভিতরেই এই জায়গায় সামান্য কিছু অর্থের বিনিময়ে জুতো, ব্যাগ, মোবাইল এই সমস্ত রাখতে পারবেন। এইবার বলে দিই মন্দির খোলার টাইমিংটা। মন্দির সকাল 6টায় খোলে আর বন্ধ হয় দুপুর 12:30টায়। সেই সময় মাকে ভোগ নিবেদন করা হয়। আবার মন্দির খোলা হয় দুপুর 3:30টের সময়, এবং সন্ধ্যা আরতির পর 7:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়।
প্রতি শনি এবং রবিবার মন্দিরে কিন্তু ভীষণ ভিড় হয়। আর এছাড়াও অমাবস্যা বা বিশেষ কোনো পুজোর দিনেও মন্দির কিন্তু উপচে পড়া ভিড় থাকে। তো যারা ভিড় পছন্দ করেন না, একটু ফাঁকায় ফাঁকায় পুজো দেবেন মনে করেন, তারা কিন্তু এই সব দিনগুলো অ্যাভয়েড করে এখানে আসতে পারেন। এইবার বলে রাখি, এই মন্দিরে অর্থাৎ দক্ষিণেশ্বরের এই মা ভবতারিণীর মন্দিরে যদি আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তার নিয়ম কি আছে। প্রথমত, ভোগ গ্রহণ যদি আপনি করবেন মনে করেন, তাহলে খুব সকাল সকাল এখানে চলে আসুন। মন্দিরের ভিতরে ঢুকে ভোগের কুপনটা আপনি কেটে নিন। যদি কোনো সমস্যা হয়, এখানে সিকিউরিটির অনেকে আছে, তাদেরকে জিজ্ঞেস করুন, ওনারা ঠিকভাবে গাইড করে দেবে। ভোগের কুপনের জন্য জনপ্রতি লাগে 100 টাকা করে। যদি ছোট বাচ্চা থাকে, অর্থাৎ 3 বছরের নিচে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাদের জন্য কিন্তু কুপনের কোনো টাকা লাগে না। তবে হ্যাঁ, এই মন্দিরে কিন্তু কুপনের লিমিটেশন আছে। আপনি যদি মনে করেন ভোগ খাবেন, তাহলে কিন্তু অবশ্যই করে খুব সকাল সকাল এসে আপনাকে ভোগের কুপনটা কেটে নিতে হবে। চেষ্টা করবেন অন্তত 9টার মধ্যে কুপনটা কাটার। মন্দির চত্বরে যেখানে জুতো ব্যাগ রাখা হয় পয়সার বিনিময়ে, ঠিক তার সামনেই দেখবেন এই স্বামীজির মূর্তিটা। আর এই মূর্তির ঠিক পিছন দিক দিয়ে চলে গেছে মন্দিরের ডালা। আপনারা চাইলে এই মন্দির প্রাঙ্গণের এইখান থেকে এসেও ডালা কিনে নিতে পারেন। তবে আমার মনে হলো স্কাই ওয়াকে যে ডালা আর্কেডটা আছে, সেখানে দাম বোধহয় একটু কমই পড়লো। তবে হ্যাঁ, যেখান থেকেই আপনি ডালা কিনুন না কেন, ডালার দাম শুরু হয় 20 টাকা থেকে, তারপরে বিভিন্ন দামের রয়েছে, যেমন 50, 100, 200, 500 ইত্যাদি ইত্যাদি। আর এই ডালা আর্কেটের ঠিক পেছনেই রয়েছে সুন্দর একটি মার্কেট। পূজা সামগ্রীর যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আপনারা যদি নিজেদের জন্য হোক বা এখানকার এই মন্দিরের কোনো স্মৃতি কাউকে উপহার দিতে চান, তাহলে খুব সহজে এখান থেকে যে কোনো জিনিস পেয়ে যাবেন পূজা সামগ্রীর। আর তাছাড়াও এখানে কিন্তু ফুড স্টলও বেশ কয়েকটি রয়েছে। ওইখানে হচ্ছে মেইন গেট, মন্দিরের এন্ট্রান্সের প্রধান যে তরুণদ্বার মন্দিরের ওইখানটায়। আর ঠিক এইখানে আছে ভোজনালয়, ফুড প্লাজা, যেটা সমস্ত খাবারের দোকানগুলো এখানে আছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পার্কিংয়ে যাওয়া যাবে। এর কাছেই আছে পার্কিং, সমস্ত রকম গাড়ি পার্ক করা যায় এখানে। এখানে কিন্তু দুটো জায়গায় পার্কিং রয়েছে। প্রধান যে তোরণদ্বারটা রয়েছে, সেই তোরণদ্বারের বাঁ হাতে ঢুকে গেছে একটা পার্কিংয়ের রাস্তা, সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। আর ডান হাতে সোজা চলে এসেছে যে রাস্তাটা, সেখান থেকেও আপনারা পার্কিং করতে পারবেন। আর এই হলো মন্দিরের প্রধান দ্বার। আর ঠিক তার বাঁ দিকে রয়েছে মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা ফেরিঘাটটা পেয়ে যাবেন, যেখান থেকে বেলুর মঠে চলে যেতে পারবেন। আর এই পার্কিংয়ের পাশেই কিন্তু ওয়াশরুম রয়েছে। যদি ওয়াশরুমের প্রয়োজন হয়, আপনারা এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারবেন। আর তাছাড়াও এই রাস্তার মুখেই দেখবেন অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটো করে কিন্তু আপনি যদি মনে করেন দক্ষিণেশ্বরের পুজো দিয়ে আদ্যাপীঠের মায়ের মন্দিরে যাবেন, তাহলে এই অটোতে করেও খুব সহজে চলে যেতে পারবেন। আর আগেই বলেছি, স্কাই ওয়াক এবং ডালা আর্কেড থেকে যেরকম ডালা কিনতে পারবেন পুজো দেওয়ার জন্য, এইখান থেকেও কিন্তু আপনারা ডালা কিনে নিতে পারবেন। এই হলো সেই দোকানগুলো। এইবার এই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভীষণই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। প্রথমত, মোবাইল নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে ঢোকা যাবে না, স্ট্রিক্টলি সেটা বারণ আছে। তাই যেখানে জুতো ব্যাগ রাখছেন, অবশ্যই খেয়াল করে মোবাইলটা রেখে আসবেন। দ্বিতীয়ত, কোভিডের পর থেকে এই মন্দিরে কিন্তু মালা, ধূপকাঠি, মোমবাতি এবং গোটা নারকেল নিয়ে পুজো দেওয়া যাবে না। এবং যে 12টি শিবলিঙ্গ আছে, তাতেও কিন্তু আপনি জল ঢেলে স্পর্শ করে পুজো দিতে পারবেন না। এই বিষয়টি খেয়াল রাখবেন। তৃতীয়ত, ভীষণই একটি গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আরও গরমকাল আসছে সামনে, এই মন্দিরের প্রাঙ্গণ কিন্তু পুরোটাই পাথর দিয়ে বাঁধানো। রোদের তাপ যত বাড়ে, পাথরও কিন্তু ভীষণভাবে গরম হয়ে যায়। আর এদিকে আপনি জুতো পরেও তো মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন না, খালি পায়ে ওই পাথরের উপর দাঁড়াতে হবে। এবং ওই পাথর যখন গরম হয়ে যায়, খালি পায়ে দাঁড়ানো কিন্তু ওই পাথরের উপর অসহ্য হয়ে যায়। তাই পুজোটা যতটা পারবেন সকাল সকাল এসে দেবেন। আর তাছাড়াও যদি মনে করেন যে এখানে পুজো দিয়ে আপনারা বেলুর মঠে গিয়ে ভোগ প্রসাদ খাবেন, সেখানেও কিন্তু 11টার মধ্যে কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। তাই পুজোটা অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব সকালে দেওয়ার। সর্বশেষ আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মন্দিরে ঢুকেই আপনি দেখবেন বেশ কয়েকটি লাইন রয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। আপনি সেই লাইনটাতেই দাঁড়ান, যে লাইনটা একেবারে মায়ের সম্মুখে পুজো দেওয়া হচ্ছে। তাহলে আপনি একেবারে মায়ের সম্মুখে দাঁড়িয়ে মায়ের পুজোটা দিতে পারবেন।